আসসালামু আলাইকুম। যে চট্টগ্রাম রয়্যালস দলকে ছেড়ে পালালো তাদের ফ্র্যাঞ্চাইজি, সে দলই কিনা বিসিবির হাত ধরে এবারে বিপিএলে করে চলেছে রাজত্ব। নিজেদের শেষ ম্যাচে সিলেটার্সকে হারিয়ে আবারও বিপিএলের পয়েন্ট টেবিলে সব ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলেছে বিসিবির এই দল। আর এই জয়ে বলা যায় সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে সবার আগে এক পা দিয়ে রাখল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে চট্টগ্রামের কাছে হেরে বিপিএলের পয়েন্ট টেবিলে অনেকটা নিচে নেমে গেছে সিলেট টাইটান্স। এদিকে এদিন দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার রেসে টিকে রয়েছে ঢাকা ক্যাপিটালস। তবে ঢাকার কাছে হেরে সুপার ফোরে যাওয়ার রেস থেকে অনেকটা ছিটকে গেল নোয়াখালী এক্সপ্রেস। তো চলুন দেখে নেই চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেটার্সের মধ্যকার বিপিএলের 16তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কেমন অবস্থানে রয়েছে। বিপিএলের পয়েন্ট টেবিল একেবারে তলানিতে রয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তারা জয় পায়নি, কোনো হার 5 ম্যাচেই। তাদের পয়েন্ট 0, তাদের নেট রান রেট -2.221। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 5 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে ফেললেও তারা জয় পেয়েছে মাত্র 2 ম্যাচে, হার 3 ম্যাচেই। তাদের পয়েন্ট 4, তাদের নেট রান রেট -0.124। চট্টগ্রাম ম্যাচে হেরে বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে নেমে গেছে সিলেট টাইটান্স। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 4 ম্যাচে। তাদের পয়েন্ট 6 এবং তাদের নেট রান রেট +0.067। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বরে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 1 ম্যাচে। তাদের পয়েন্ট 6 এবং তাদের নেট রান রেট +0.145। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বরে নেমে গেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার 1 ম্যাচে। তাদের পয়েন্ট 8 এবং তাদের নেট রান রেট +0.702। এবং সিলেটকে হারিয়ে বিপিএল পয়েন্ট টেবিলে আবারও 1 নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 4 ম্যাচে, হার 2 ম্যাচে। তাদের পয়েন্ট 8 এবং তাদের নেট রান রেট +1.432।